আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। বর্তমানে আমাদের দেশে প্রায় 80 থেকে 85% মেয়েদের সমস্যা হচ্ছে পিসিওএস এর প্রবলেম, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এই সম্পর্কে আজকে আমরা কিছু তথ্য জানবো, এগুলো কেন হয় এবং এটা কতটুকু সংখ্যার একটা বিষয়। ভিডিওর শুরুতে 80 থেকে 85% বলাই হয়তো অনেকে একটু ঘাবড়ে যাবেন, কিন্তু অ্যাকচুয়ালি রিসেন্ট একটি গবেষণায় দেখা গিয়েছে যে এখন যে আমাদের যে মেয়েরা রয়েছে, বিশেষ করে টিন এজ থেকে শুরু করে যারা নিউলি ম্যারিড, তো এদের উপর একটা জরিপ চালিয়ে দেখা দিয়েছে যে এদের প্রায় অলমোস্টেরই কিন্তু হচ্ছে পিসিওএস এর প্রবলেম দেখা দিয়েছে। হয় এটা ডায়াগনোসড বা হচ্ছে এই পিসিওএস এর সমস্যার কারণে তার বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছে। আমরা প্রথমে অ্যাকচুয়ালি কথা বলবো সিমটম গুলো নিয়ে, যে এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই রোগ হলে কি ধরনের সিমটম গুলো দেখা যায়। শুরুতেই হচ্ছে মেয়েরা যে সমস্যাটা বলে থাকেন বা নিয়ে আসেন সেটা হচ্ছে অনিয়মিত মাসিক বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন। দেখা যাচ্ছে যে মেনস্ট্রুয়েশনটা রেগুলার ছিল কিন্তু হুট করে এটা 1.5-2 মাস ডিলে করছে। পাশাপাশি আরো কিছু উপসর্গ দেখা দেয়। যখন মেনস্ট্রুয়েশন শুরু হয় তখন প্রচন্ড ব্যথা হয়, মেনস্ট্রুয়েশনের ডিউরেশনটাও কমে আসে বা অনেক বেশি বেড়ে যায়। তো এই ধরনের সমস্যা যখন হচ্ছে তখনই কিন্তু আমরা প্রাইমারিলি ধরে নিই যে হয়তোবা তার অন্যান্য উপসর্গ দেখে যে হয়তোবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ রয়েছে। আরেকটি উপসর্গ হচ্ছে আমাদের ঘাড়ের পিছনে, হাতের ফোল্ড গুলোতে, পায়ের ফোল্ড গুলোতে বা পায়ের গোড়ালি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কালো কালো ছোপ ছোপ বা হচ্ছে অনেক বেশি কালো কালার দেখা যায়। তো এই সময় অনেকে আরেকটিও কমপ্লেন করে যে হচ্ছে সে হয়তো বা এতটা ডাস্কি ছিল না, কিন্তু এখন তার গায়ের রংটা হারিয়ে যাচ্ছে বা উজ্জ্বল কমে যাচ্ছে বা এই জায়গাগুলোতে অনেক বেশি কালো হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু একটি সিমটম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজের। তৃতীয় যে ব্যাপারটা, আমাদের মেয়েদের দেখা যাচ্ছে যে অবাঞ্ছিত লোম বা চুলের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, মেজাজটা খিটখিটে থাকে। পাশাপাশি অনেকের মাথার চুল পড়ে যাওয়ার একটা সমস্যা বা প্রবণতা বা কমপ্লেন এটা নিয়ে আমরা খেয়াল করি। তো এই ধরনের সমস্যা যখন দেখা দেয় তখন কিন্তু আমরা কিছু ইনভেস্টিগেশনে যাই, যে আমাদের যে আর কি প্রভিশনাল ডায়াগনোসিস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তো এটাকে কনফার্ম করার জন্য। এই সময় দেখা যায় যে হঠাৎ করে আমাদের ওজন বেড়ে যাচ্ছে, অর্থাৎ আরেকটি কমপ্লেন থাকে যে তেমন বেশি খাবার না খেলেও বা খুব বেশি যে আমার লাইফস্টাইল চেঞ্জ করেছি এরকমও না, কিন্তু আমার ওজনটা দেখা যাচ্ছে নিয়ন্ত্রণে থাকছে না বা এটাকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। প্রথমত আল্ট্রাসোনোগ্রাফি এবং হরমোনাল টেস্টের মাধ্যমে প্রাইমারিলি সাসপেক্টেড এই পিসিএসটাকে আমরা কনফার্ম করতে পারি। আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে কি দেখা যাবে যে আপনার যে এই যে ওভারিতে ঠিক কি পরিমাণ সিস্ট হয়েছে বা এই সিস্টের সংখ্যা কেমন, এদের সর্বোচ্চ যেটা বড় সেটার সাইজটা কত এবং এটা কি দুইটি ওভারিতেই আছে কিনা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের সমস্যা হলে আমরা কেন আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে থাকি। হরমোনাল টেস্ট কেন করা হয়? যদি আপনার থাইরয়েড ফাংশনের কোনো প্রবলেম থাকে, যদি আপনার ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটাকে আমরা বলি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই হরমোনগুলোর মধ্যে যদি ইমব্যালেন্স বা এদের মাত্রা অনেক বেশি বেড়ে যায়, পাশাপাশি ইস্ট্রোজেনের মাত্রায় যদি চেঞ্জেস আসে, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো বা উপসর্গগুলো দেখা দেয়। সুতরাং আল্ট্রাসোনোগ্রাফি, হরমোন টেস্ট, ব্লাড টেস্ট, এই ইনভেস্টিগেশন গুলোর মাধ্যমে কিন্তু আমরা একজন পিসিওএস এর পেশেন্টকে ডায়াগনোস করে থাকি। পিসিওএস এর সিমটম বা পিসিওএস এর ডায়াগনোসিস, তো এই যে পিসিওএস এটা হওয়ার আসল কারণ কি বা বর্তমানে এত মেয়েদের মধ্যে কেন এই সমস্যাটা দেখা দিচ্ছে। দেখুন, পিসিওএস এর নাম্বার 1 কজেস এর মধ্যে যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম আমাদের লাইফস্টাইলের যে অবস্থাটা বা লাইফস্টাইল মডিফিকেশনের অভাব। লাইফস্টাইল বলতে এখন আমরা আমাদের জেনারেশনটার কিন্তু কাজই হয়ে গেছে যে আমরা রাত্রে লং টাইম জাগি এবং দিনে ঘুমাই, বা বিকালে বাইরে যখন থাকি তখন ফ্রেন্ডসদের সাথে ফাস্টফুড জাতীয় খাদ্য খাচ্ছি। ইভেন বাসায় খুব বেশি অয়েলি খাবার খাওয়া হয় বা যে খাবারগুলো প্রসেসড খাবার থাকে, সময় স্বল্পতার জন্য প্রসেসড ফুডগুলো ভেজে খাচ্ছি। তো এই যে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তারপর হচ্ছে ফ্যাট জাতীয় খাবারগুলো বেশি খাচ্ছি, পাশাপাশি আমাদের ঘুম ঠিক মতো হচ্ছে না, এক্সারসাইজ নেই, আমাদের হাঁটাচলা করার সময় হয় না বা আমরা হাঁটাচলা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এই সমস্যাগুলোর কারণে কিন্তু দেখা যায় আমাদের বডিতে আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্ট গ্রো করছে। এছাড়াও থাইরয়েড হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। ঘুম যখন ঠিকঠাক মতো হচ্ছে না তখন আমাদের বডির হরমোনাল ফর্মেশন এবং হরমোনাল সাপ্লাই, এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে আমরা এই পিসিওএস এর মতো সমস্যাগুলোতে ভুগে থাকি। আরেকটি বিষয় হচ্ছে এই যে মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি, এটার দিকে আমাদের মেয়েরা লজ্জায় বলেন বা গ্রামের গঞ্জে যারা থাকে, তো তারা
ওরকম খুব বেশি একটা অ্যাটেনশন দিতে চায় না। পাশাপাশি যারা স্বাস্থ্য বিষয়ে খুব বেশি সচেতন না বা নিজের মধ্যে এই পরিবর্তনগুলোকে খুব বেশি লক্ষ্য করে না বা এইগুলো নিয়ে বদার না, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে লং টার্ম পর্যন্ত এই পিসিএসএস একটি জটিলতা সৃষ্টি করতে পারে। আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন যে শুধুমাত্র কি মেডিসিন দ্বারা এটা ট্রিট করা সম্ভব কিনা, বা এই যে লাইফস্টাইল মডিফিকেশন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি। প্রথমত যে বললাম হাঁটা চলা ঘুম, এটা তো অবশ্যই টাইম মতো করা বা প্রাত্যহিক জীবনে অ্যাড করা প্রয়োজন। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডায়েট বা খাবার। অনেকেই এই যে এই টাইমটা বলেন যে ওজন বেড়ে যাচ্ছে, ওজনকে কন্ট্রোল করতে পারছি না। একে তো হরমোনাল কারণে বা এই পিসিএস এর কারণে যদি আপনার ওজন বাড়ে, পাশাপাশি যদি আপনি খাবারটাকেও মডিফাই না করেন বা আপনার খাদ্য তালিকা মডিফাইড না হয়, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে এই ওজনের যে বাড়ছে এটা কিন্তু পরিমাণটা আরো বেশি হয়ে যাবে। তো আমাদের খাবারের মাধ্যমেও কিন্তু আমরা এই পিসিএসটাকে রেগুলেট করতে পারি, পাশাপাশি হচ্ছে আমাদের ওজনটাকেও কন্ট্রোলে রাখতে পারি। কিভাবে এটা করা যায়? প্রথমত যদি আপনার থাইরয়েডের সমস্যা ডায়াগনোস হয় বা পিসিএস ডায়াগনোসের পাশাপাশি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সও থাকে দেখা যায়, সেক্ষেত্রে কার্বোহাইড্রেট খাবারগুলো যত বেশি স্কিপ করা যায় ততই ভালো। পাশাপাশি ওই যে বললাম ফাস্টফুড জাতীয় খাবার আর ননভেজ খাবারগুলো যেগুলো আমরা বেশি খাই, এই খাবারগুলোকে কিন্তু কমাতে হবে। তবে খাদ্য তালিকায় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শাকসবজি বা ফাইবারের পরিমাণটা বাড়ানো। শাকসবজি বা ফাইবারের সাথে সাথেও প্রয়োজনীয় যে আমিষগুলো রয়েছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্বন্ধীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো খেতে হবে। কিছু ড্রিঙ্কস বা জুসের মাধ্যমেও কিন্তু আপনি আপনার ওজনটাকে কন্ট্রোলে রাখতে পারেন, বিশেষ করে শসা খাওয়া, স্যালাড খাওয়া এই সময়। আর জুসের মধ্যে ওইসব ফলগুলো চুজ করা যে ফলগুলোতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকবে, অর্থাৎ সুগারের পরিমাণ কম থাকে বা আর্টিফিশিয়াল সুগার ইউজ করা হয় না। পাশাপাশি কিছু ভেষজ চা খাওয়ার মাধ্যমেও কিন্তু আমরা দেখি যে আমাদের ওজনটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। তো ওজন কন্ট্রোলে রেখেও কিন্তু আপনি এই যে পিসিএস থেকে পুরোপুরি কিওর হবেন ব্যাপারটি ঠিক তা না। অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে কিছু মেডিসিনের আন্ডারে যেতে হবে। আনমেরিড মেয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ওসিপি সাজেস্ট করি, তো এতে ঘাবড়ানোর কিছু নেই। আর যারা নিউলি ম্যারিড তাদের ক্ষেত্রেও কিন্তু ওসিপি ফার্স্ট চয়েস হিসেবে দেওয়া হয়ে থাকে। তবে এছাড়াও কিছু অ্যান্টি অ্যান্ড্রোজেন জাতীয় ওষুধ দেওয়া হয় যদি বা যাদের কনসিভ করতে সমস্যা হচ্ছে তাদের, সেক্ষেত্রে আমরা ওভুলেশন ইন্ডাকশন টাইপস কিছু ওষুধ দিয়ে থাকি। তো এই যে ওষুধের আওতায় যখন আপনি যাবেন এবং লাইফস্টাইলটা মডিফাই করবেন, তখন আশা করা যায় যে এই যে সিস্টের পরিমাণগুলো এগুলো কিন্তু কমে আসবে এবং এরপরে যে এই সিস্টের থেকে যে জটিলতাগুলো সেগুলো থেকে কিন্তু আপনি নিজেকে সেভ করতে পারবেন। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে কিন্তু যদি কারো পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে কিন্তু শুরু থেকে একটু সতর্ক থাকা দরকার। অর্থাৎ যদি আপনার মায়ের, আপনার বোনের থাকে এই সমস্যাগুলো, আপনি যদি অনেক বেশি স্বাস্থ্য সচেতন না হন বা আপনার লাইফস্টাইল যদি একটা রুটিন পেতে না চলে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিষয়টা নিয়ে একটু সতর্ক থাকতে হবে। পাশাপাশি যারা অলরেডি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন কিন্তু বুঝছেন না বা জানেন না বা ডায়াগনোস না, এবং যদি তারা কোনো ট্রিটমেন্টের আওতায় বা মডিফিকেশনের আওতায় না আসেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো থেকে বেশ কিছু জটিলতা দেখা দেয়। প্রথম জটিলতাই হচ্ছে যে এটা আস্তে আস্তে বন্ধ্যাত্বর দিকে নিয়ে যেতে পারে, অর্থাৎ ন্যাচারাল যে কনসেপ্ট সেই কনসেপ্টে সমস্যা হতে পারে। অনেকদিন চেষ্টা করার পরও দেখা যাচ্ছে যে মহিলারা বা মেয়েরা মা হতে পারছেন না, এই ধরনের একটি সমস্যা দেখা দেয়। আর যখন বয়স বাড়তে থাকে এর সাথে কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, যেটাকে আমরা বলি, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার চান্সেসটাও কিন্তু বেড়ে যায়। এছাড়াও অনেকদিন ধরে ওজন এভাবে বাড়তে বাড়তে কিন্তু আমাদের বডিতে ফ্যাট বা চর্বি জমতে থাকে। ফ্যাটের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু ইনডাইরেক্টলি এটা আপনার হার্টে, লিভারে সমস্যা তৈরি করতে পারে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে কোনো রোগে অ্যাকচুয়ালি রোগের উপসর্গগুলো দেখা দিলে সে সম্বন্ধে যদি আমরা জানি যে উপসর্গগুলো অ্যাকচুয়ালি কি এবং এটা কি ইন্ডিকেট করছে, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয় এটাকে ট্রিট করার জন্য। পাশাপাশি হচ্ছে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য। তো কাল বিলম্ব না করে যদি আপনি আপনার মধ্যে এই উপসর্গগুলো দেখতে পারেন, ভিডিওর শুরুতে আমরা যে উপসর্গগুলোর কথা বলেছি, তাহলে কিন্তু অবশ্যই আপনার নিকটস্থ যে কোনো একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন এবং সেই আমাদের ভিডিওতে যে ইনিশিয়াল স্টেপগুলোর কথা আমরা বলেছি সেগুলো মেনে চলবেন, পাশাপাশি মেডিকেশনের আওতায় নিজেকে আনতে পারেন। আশা করি ভিডিওটি দেখে আপনি এবং আপনার পরিবারের অন্যান্য মা বা মায়েরা যারা রয়েছেন তারা উপকৃত হবেন এবং এ ধরনের উপসর্গ দেখা দিলে অবশ্যই আমাদের কাছে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই।